সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রসঙ্গে নানা রকম কথা বলে আলোচনার জন্ম দিচ্ছেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরা। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনার মধ্যেই এবার নতুন মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত বিদ্বেষী বক্তব্যকে হাস্যকর বলে আখ্যায়িত করলেন তিনি। রবিবার নয়াদিল্লির বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবের বক্তব্যে এসব কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন সবকিছুর জন্য ভারতকে দায়ী করে। এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর। জয়শঙ্কর আরও বলেন, বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে, তবে দিন শেষে দুই দেশই প্রতিবেশী। বাংলাদেশকে মনস্থির করতে হবে তারা আমাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এছাড়াও বক্তব্যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত হামলার ঘটনা নিয়েও কথা বলেন তিনি। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বাংলাদেশের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন এক ভারতীয় সাংবাদিক, যার জবাবে ট্রাম্প বলেছিলেন, বিষয়টি আমি প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দিচ্ছি। ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে মোদীর উপর ছেড়ে দিলেও জয়শঙ্কর বলছেন ভিন্ন কথা। তার মতে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তা বাংলাদেশকেই ঠিক করতে হবে। ফলে বাংলাদেশ ইস্যুতে ভারত সরকার কার্যত দ্বিধায় পড়ে গেছে বলে মনে করছেন অনেকে। সম্প্রতি ভারতের দায়িত্বশীলদের অনেককেই বাংলাদেশের ওপর যে কোনো ইস্যু চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। চলতি বছরের শুরুতে বলিউড স্টার সাইফ আলী খানের ওপর হামলাকারীকে বাংলাদেশি পরিচয় দিয়ে খবর প্রকাশ করে ভারতের অনেক গণমাধ্যম। আর এবার ভারতের ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন মার্কিন অনুদান নিয়েও বাংলাদেশকে জড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে এখন দাবি করা হচ্ছে সেই $21 মিলিয়ন মূলত বাংলাদেশে এসেছিল, ভারতে নয়। যদিও ট্রাম্প তার দেওয়া বক্তব্যে স্পষ্টভাবেই ভারতের নাম উল্লেখ করেছিলেন। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন ভারতের এসব কর্মকাণ্ড ও দায়িত্বশীলদের বিতর্কিত মন্তব্য দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে আরও অস্থিরতা বাড়াতে পারে। আর আকাশ, আজকাল।